হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা কিন্তু ফাইনালি আজকে শালবাগান যাচ্ছি। কালকে আমরা শ্রুতি নদীর কাছে গেছিলাম, আপনাদের একটা ভিডিও সেন্ড করছি। তো আজকে কিন্তু শালবাগান যাচ্ছি, আপনারা কিন্তু সবাই আমাদের পাশে থাকবেন। ফাইনালি গাইস আমরা কিন্তু কোথায় যেন আবার ভুলে গেছি, কই যেন যাইতেছি, শালবাগান। ফাইনালি কিন্তু আমরা শালবাগান যাওয়ানোর জন্য সবাই রেডি হয়ে গেছি, ঠিক আছে। এই দেখেন আমরা কিন্তু সবাই যাচ্ছি। এই অটো লইছে না, ওই যে আমার খালু আব্বা কিন্তু মোটর নিচ্ছে আমাদের জন্য। এই যে এটা কিন্তু আমার সুগার ডেডি, জামাই বিদেশ, কি করবো, এই যে চিন্তা ভাবনা করছি লইয়া যাবো। না না তুমি যাইবা না? হ্যাঁ না না যাইবো। আর নানিরা রান্না বেড়া খাওয়াইতে কষ্ট হয়, বুড়া মানুষ রেখে লাভ কি কোন লইয়া যাইগা। তাহলে আমরা কিন্তু যাচ্ছি, ঠিক আছে সবাই। গাইস দেখেন অনেক সুন্দর কিন্তু জায়গাটা। তো এই যে আমার মা খালাগো আর কিছু থাকুক আর না থাকুক, পান আছে সাথে, ঠিক আছে। একটা পান বানাও খালার জন্য, চুনা দিও, সুপারি দিও, জর্দা দিও সামান্য, একটা পান বানাও মায়ের জন্য। গাইস অনেক ভালো লাগতেছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো পরানটা কিন্তু ভরে গেল। এখানে কিন্তু মেঘলা মেঘলা ভাব আছে, রাস্তাটা খুবই সুন্দর, আর চারদিকে আপনার ধান খেতে সবুজে সবুজে ভরা, অনেক ভালো লাগতেছে দেখে, ঠিক আছে। বকগুলা দেখেন কি সুন্দর উঠতেছে। ও আমরাও কিন্তু ঠিক সেম পাখির মতোই উঠতেছি, কারণ এখানে কোনো ঢাকার মতো জ্যামজট নাই, রাস্তা একদম ক্লিয়ার। অটোতে উঠছি, ভালোই লাগতেছে, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি, দেখি কত দূর লাগে আর কি, যেতে নাকি 2-2.5 ঘন্টা সময় লাগে, দেখি কতক্ষণ লাগে। গাইস ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম। আসেন খালু, ঘুরা ঘুরা দেখি। কিন্তু আসলাম তো ঠিকই রোদ্রের মধ্যে, কিন্তু আমাদের কিন্তু বৃষ্টি পেয়ে গেছে, এখানে কিন্তু বৃষ্টি হইতেছে, ঠিক আছে। শাল বাগানের কথা বলছি, শাল বাগান কিন্তু চলে এসেছি। তো আমি বুঝতে পারি না এই যে শাল বাগান, এই যে শাল বাগান আর কি, কি শাল বাগান বা কি আসে বিষয়, তো এখন বুঝলাম। এই যে আপনার শাল গাছ, এগুলা হলো কাঠ, বড় বড় কাঠগুলা দেখতেছেন গাছ, এই যে ফার্নিচার বানানো হয় এই গাছগুলো, অনেক বড় বড় গাছ, অনেক সুন্দর কিন্তু জায়গাটা, ঠিক আছে। অনেক বড় বিশাল জায়গা। খালু হাঁটলে মনে হয়, হাঁটলে হাঁটলে মনে হয় শেষ হইব না, না 2-3 ঘন্টায়ও এত বড় জায়গা। হ্যাঁ অনেক বড় জায়গা কিন্তু, হ্যাঁ মানে হাঁটলেও কিন্তু হাঁটতে হাঁটতে শেষ হইব না জায়গা। আপনাদের দেখাইতেছে এখানে কিন্তু আপনার শাল গাছগুলো অনেক বড় বড় বিশাল। তারপর আপনার বেত গাছ আছে, বেতের যে ফার্নিচারগুলো তৈরি করা হয় এই জায়গায় আর কি, সেই গাছগুলো আছে। আমি কিন্তু গাছ দেখি নাই আগে, ঠিক আছে। বেত গাছগুলো অনেক সুন্দর সুন্দর, শাল গাছগুলো অনেক বড় বড়। ওই যে গাইস চলে যাচ্ছে আমাদের, দেখেন সেনাবাহিনীর দলগুলো কিন্তু চলে যাচ্ছে। জি ভাইয়া, আপনার সাথী আক্তার 1 2 3 4 5 দিলে আসবে। সাথী, শুধু সাথী হই, তারপর 1 2 3 4 5। হালকা পাতলা আছে, নতুন তো, দেখেন সার্চ দিয়েন, সার্চ দিলে হবে। হ্যাঁ 5 পর্যন্ত দিলে প্রথমে আমারটা আসে আর কি। আচ্ছা গাইস, মানে জি কত, আচ্ছা সার্চ দিব। এই দেখেন কি সুন্দর, ওয়াও খুবই সুন্দর জায়গা। আমার এক ভাই আমার আর কি ইউটিউব চ্যানেলের কথা জিজ্ঞাসা করলো যে আপনার আইডির নাম কি, তো এই জন্য বলে দিলাম সবাইকে। ওনারটাও বললো, ঠিক আছে, যে ব্লগ বানাচ্ছে ওইটার কথা আর কি বললো। ওরে ভাই বেত গাছগুলো দেখেন কত সুন্দর, ঠিক আছে, কত সুন্দর, কত উঁচায় গেছে, খুবই সুন্দর কিন্তু অনেক উঁচায় গেছে। বেত গাছ তো আমি কখনো দেখি নাই, আর এই গাছেরও নাম শুনছি, কিছু কিছু গাছের নাম আর কি জানি, আর এই গাছ আমি কখনো দেখি নাই। এগুলো আমাদের দেশে লোহা কাঠ বলে, ঠিক আছে, লোহা কাঠ বলে। লোহা কাঠের ঘর কিন্তু মানে সুন্দর হয়, আর অনেক বছর আর কি টিকসই করে। এগুলো কিন্তু বেত গাছ, ঘুরলে কিন্তু ঘোরার শেষ নাই। এগুলা কিন্তু বেত গাছ, দেখেন এগুলা বেত গাছ। যেরকম নাম বলছে শালবাগান, ঠিক ওরকমই কিন্তু শালবাগানটা
একদম শাল গাছে ভরা ভরা, দেখছেন একদম শাল গাছ দিয়ে কিন্তু ভরা। আর এত বড় বড়, ভিডিও তো দেখা যাইতেছে না, গাছগুলা এত বড় বড়, দেখছেন গাছগুলো, বাগানগুলো কিন্তু অনেক সুন্দর, বাগানটা কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে, তো আমি জিজ্ঞেস করলাম এখানে আর কি পশু পাখি আর কি বেশি আছে নাকি। পশু পাখি তো মাঝে মাঝে বসে, মানে দেখা যাচ্ছে বানর আছে নাকি বা অন্য কোনো কিছু জীবজন্তু আছে নাকি। তো তারা বললো যে না, এখানে নাই। কিন্তু গাইস, আপনারাই বলেন বিশ্বাস কি হয় যে এখানে কোনো পশু বসবাস করে না? আমার কিন্তু মনে হইতেছে সামনে কোনো পশু আছে। যদি একটা বাঘ আমাদের উপরে হামলা করে, তখন তারা কিন্তু সোজা হাঁটা শুরু করছে। ঠিক আছে, বা বাঘ বা বানর, ধরেন একটা বানরই ফাল দিয়ে আইলো, তখন কি করবো? আমার তো অনেক ভয়ও করতেছে, আবার কিন্তু ভালোও লাগতেছে। ঠিক আছে গাইস, সবাই কিন্তু সামনের দিকে হাঁটতেছে, আমরাও সামনের দিকে হাঁটি, দেখি বাগানটাও দেখি, আর কত দূর পর্যন্ত যাওয়া যায় আর কি দেখি। গাইস, তো আমরা এখানে ঘুরতে আসছি, অনেক পথ কিন্তু ঘুরলাম, অনেক সুন্দর জায়গা আপনারা দেখছেন। আপনাদের দেখে কেমন লাগছে জায়গাটা কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার এই যে খালু আব্বা আমাকে কিন্তু এখানে নিয়ে আসছে। ঠিক আছে, খালু আব্বা কিন্তু বলছে যে জায়গাটা অনেক সুন্দর। তো যেরকম বলছে সুন্দর, তার চাইতে মানে আয়সা দেখলাম যে আরও বেশি সুন্দর। ঠিক আছে, মানে জায়গাটা যে এত সুন্দর বলারও বাইরে। তো আমি দেখি খালু আব্বার কাছ থেকে একটা বক্তব্য শুনি যে খালু আব্বা যে আমাদের নিয়ে আসলো, যে তার কেমন লাগতেছে। খালু আব্বা বলেন দেখি, আপনি যে আমারে নিয়ে আসলেন এই জায়গাটা, আমার তো অনেক ভালো লাগলো। তো আপনাদের জায়গা আরো মানে জায়গা আছে না ঘোরার মতো? আছে, অনেক জায়গা আছে। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনার শাল বাগান দেখলেন, আপনার কেমন লাগলো? আমার তো অনেক ভালো লাগলো, দেখে অনেক প্রাণ একবারে মনে হয় জুড়াই গেল গা। জেলা হলো লালমনিরহাট, থানা কালীগঞ্জ, এটা হলো হাতিবান্ধা থানা। তো যাই হোক, আপনারা মেহমান, আপনারা থেকে এসেছেন, আপনার বালিগাঁও থেকে আসছেন শাল বাগানে দেখার জন্য। অনেক খুশি, আমরাও খুশি। আপনি কি খুশি আছেন তাতে? অবশ্যই আমি খুশি, আমি খুশি না হলে কি আর এত আচ্ছা, ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আবার পরিবর্তে আমরা ইনশাল্লাহ পাটগ্রামে যাব। পাটগ্রামে যে আপনাদের 3 বিঘা ভারত দেখাবো, আপনার 0 পয়েন্টে দেখাবো। 0 পয়েন্টে দেখে আপনাদের ভিডিও আপনার চ্যালেঞ্জে দেখাবেন। আপনারা ইনশাল্লাহ সবাইকে প্রচার করে বলবেন, আপনাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমাদের ভিডিওটা আপনার সুস্থ সহকারে দেখবেন। ধন্যবাদ ইনশাল্লাহ। তো গাইস, অনেক মানে বড় বাগানটা। ঠিক আছে, অনেক বড় বাগান। তো যতই ঘুরবো বাগান কিন্তু আমার শেষ হবে না। ঠিক আছে, ঘুরতে ঘুরতে কিন্তু বাগান শেষ হবে না। তাহলে কি করা যায়? ঘুরতে থাকি, দেখি কতক্ষণ ঘোরা যায় আর কতটুকু দেখানো যায়। দেখছেন কত বড় বড় গাছ। একটা গান হয়ে যাক, আহ আমরা গান গাই। একটা গান গাই আয়। গাইস, আপনাদের এই জায়গা দেখাইতেছি, আপনারা বাগানটা দেখেন। তো আমরা তো অনেকক্ষণ হাঁটতেছি, কিছু তো দেখতে পাচ্তেছি না। ওই দিক দেখলাম কি যেন কুস করে চলে গেল। তো কি জিনিসটা চলে গেল ওইটা দেখলাম না। তো বলছে তো এখানে কোনো পশু নাই। তারপর আমরা যাইতে থাকি, দেখতে থাকি কোনো পশু দেখা যায় নাকি এদিকে। ভাইয়া, ওই যে একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। গাইস, যদি পথ না শেষ হয় তাহলে কেমন হবে বলুন তো। অনেক জায়গা বড়, পথ তো শেষ হওয়ার মতোই না। মানে এখানে আপনি যত হাঁটবেন ততই, মানে বললোই তো আপনার মনে করেন 20 কিলো হাঁটলেও মনে করেন 20 কিলোর উপরে। তাও আমি আর কি বললাম, আমার ওই খালা বললো যে এখানে এর চাইতে বেশি হবে। তারপর আন্দাজ করে বললাম 20 কিলো। ঠিক আছে, এই রাস্তা দিয়া যাওয়া যেতে বলতে কত দূর আইছেন আর কত। গাইস, ওই জঙ্গলে হয়তো কিছু লড়াচড়া করতেছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই এটা কি গাছ? ওই এর মধ্যে সাপ। কি এর সাপ? ওই যে ওইখানে আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? দেখি তো, একটু সামনে যাই। গাইস, ওই ঝোপের মধ্যে আর কি। ওরে বাবারে, ঝোপের মধ্যে। ঠিক আছে, কিছু যে নাই তা না, কিন্তু এখানে কিন্তু আপনার জঙ্গলে কিন্তু আছে অবশ্যই, না যে নাই তা না। তো এইটাই চিন্তা করতেছি, যদি একটা বাঘ দাপ করে একটা বাঘ চলে আসে তখন কি হবে? না কই সাপ?
দেখছো গাইস কিছু কিন্তু চোখে পড়লো না, কিন্তু লড়াচড়া দিল, চলে গেল, দেখতে পারলাম না। ঠিক আছে, দেখছেন বনটা? ওরে বাবা, সুন্দর বনের মতো লাগতেছে বাগানটা না? অনেক সুন্দর। হাঁটো হাঁটো, আসো 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 আসো। গাইস আমার খালামুনিরে বলতেছে একটা গান বলতে, তো আমার আব্বা বলতেছে, মানে শালিরে বলতেছে একটা গান বলতে, বলতেছে দূর মিয়া দূর মিয়া কি গান গাইবো, এত সুন্দর একটা জায়গা, কোন প্রেম তো এমনি চলে আসে না গান। তাহলে আমরা একটা গান গাই। হ্যাঁ, ওরে অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাস নাইরফান, অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাস, বড় মায়া বড় মায়া, ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো, বড় মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো, কি জানি কি মন্ত্র দিয়া মন কাইরা নিছো, কি জানি কি মন্ত্র দিয়া মন কাইরা নেছো, বড় মায়া বড় মায়া, ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো, বড় মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো, ও কি জাদু কি মন্ত্র দিয়া মন কাইরা নেছো, বড় মায়া বড় মায়া, ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো, বড় মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো। গাইস নানা বাড়ি ঘুরতে এসে কিন্তু নানার প্রেমে পড়ে গেছি। ঠিক আছে, নানার প্রেমেও পড়ছি, তারপর এলাকা দেখাও কিন্তু প্রেমে পড়ে গেছি। এখন তো আর ঢাকা শহর যাইতে মন চাইবো না। ও মা, ঢাকা শহর তো যাইতে মন চাইবো না, রংপুরে কি বলতেছে থাইকা যাইতে। গাইস আপনারা বলেন থাইকা গেলে আবার কেমন হয়, থাইকা যাবো? আপনারা বললেন তো, একটু কমেন্টে জানাইয়েন, থাকলে কি ভালো হয় নাকি। খুব সুন্দর, কিন্তু ভালো লাগলো ঘুরে ফিরে। তো ঘোরার আনন্দটা কিন্তু মনে কি মজা। ঠিক আছে, যারা আর কি ঘুরতে যায় তারাই বুঝে ঘোরার আনন্দটা কি, আর যারা না ঘুরে তারা কিন্তু বলতে পারে না যে ঘোরার আনন্দটা যে কত। ঠিক আছে, তো ঘুরতে আইছি, অনেক ভালো লাগছে। তো দেখা যাচ্ছে অনেক ভালো লাগলো ঘুরে, শাল বাগান দেখে। তো আজকে আমরা শাল বাগানে আসছি, এখন আমরা ঘুরতে ঘুরতে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন। ঠিক আছে, আসো। আর আপনার চ্যানেলটা কিন্তু, আমাদের চ্যানেল আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে, তো আমরা এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।